ভোরের আকাশে, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্ড বাই আবরণ। নতুন সকাল, নতুন ভোর আমাদের মনে অনেক আশা উদ্দীপনা নিয়ে আসে। তেমনি এক সকালে রয়েছি আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে নিয়ে আমাদের সকালের এই অনুষ্ঠান ভোরের আকাশে। আপনাদের সকলকে স্বাগত জানাই, সুপ্রভাত। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আমরা শুরু করি সুর দিয়ে, গান দিয়ে। সুর, গান সমস্তটা আমাদের প্রাণ জুড়ে থাকা একটা বিষয়। দেখুন, আমরা যখন সুরের ভেলায় ভেসে যাই, আমাদের অন্তর কত কিছু যেন ভাবে, কত স্বপ্ন দেখে মন। আর এই স্বপ্নগুলোকে একটু একটু করে ঝুরে আমরা সুরের সাথে, তালের সাথে একইভাবে বয়ে চলে যাই, সীমানা পেরিয়ে, সীমানা ছাড়িয়ে। কত অনন্ত পথ পেরিয়ে আমরা অবলীলায় পৌঁছে যাই বলেই প্রত্যেক দিন সকালে এই অনুষ্ঠান নিয়ে ফিরে ফিরে আসি আপনাদের একই সাথে সেই সুরের ভেলায় ভাসাবো বলে। চলুন আমরা অনুষ্ঠান শুরু করছি। আজকে যে দুজন শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, আলাপ করাবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন শিল্পীকে নিয়ে আমরা গানের যাত্রা শুরু করছি। গান থাকছে জয়ন্ত দে এবং শান, এই দুজনের গান আমরা শোনাবো। একের পর এক আমরা গান শোনাবো এক একজন শিল্পীকে নিয়ে। কেমন? চলুন, আশা করি আপনারাও সবাই প্রস্তুত আমাদের সকালের এই অনুষ্ঠানে প্রাণ ভরাবেন বলে। গান ভালোবাসি তাই গাই, গান শুনি তাই আমাদের প্রাণ মন ভালো হয়। চলুন শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠানের প্রথম গান দিয়ে। আজকের প্রথম শিল্পী রয়েছেন জয়ন্ত দে, তার গানে চলা শুরু করি আমরা। সারেগামা পাধানি সা সূর্য প্রভারে পালা আসে যদি আসো গোধূলি রঙে হবে এ ধরনের স্বপ্নের দৃষ্ট। সূর্য ডোবারে পালা আসে যদি আসো গোধূলি রঙে হবে এ ধরনের স্বপ্নের দৃষ্ট। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবি, মাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবি। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবি, মাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবি। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবি তার সূর্য দুবারে পালা আসে যদি আসু গোধূলি রঙে হবে এ ধরনের স্বপ্নের দৃষ্ট। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ে লিপে থাকে যেন লিখেছে একটা ফুল। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাতে জাগবি, দুটি প্রাণী চুপি চুপি নতুন শিশুরে লাগবি। জোনাকিরা জাগুক না, প্রাণী সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শিস্তু।
বিস্তু বিস্তু সূর্য ডোবার পালা আসে যদি আসো বিস্তু গোধূলি রঙে হবে এ ধরনের স্বপ্নের বিস্তু 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 1958 সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি ইন্দ্রাণী। এই ছবি আমরা যারা রয়েছি, মানে বাংলা ছবিকে ভালোবাসি, বাংলা গান শুনতে ভালোবাসি, তারা বোধহয় কেউ মিস করেননি, কারণ অভিনয় করেছিলেন স্বয়ং উত্তম সুচিত্রা জুটি। এই সিনেমাটা দেখেছি আমরা বহুবার হয়তোবা, তবুও আমাদের চোখ ক্লান্ত হয়নি, আমাদের মন ক্লান্ত হয়নি, বরং আরও বারে বারে দেখতে চেয়েছি এই সিনেমা। এমনই জাদু তাদের অভিনয়ের। তার সাথে আমরা এই যে জয়ন্তদার কণ্ঠে যে গানটি শুনলাম, এই গানটি কিন্তু দেখুন সেই স্বর্ণযুগের গান, একটি কালজয়ী সৃষ্টি এই গান। নচিকেতা ঘোষের সুরে এই গানটি আমরা শুনেছিলাম। এমন কিছু গান বোধহয় আমাদের থাকে যে গানগুলো আরও বেশি জনপ্রিয়তা লাভ করে সিনেমার জন্য, অভিনেতা অভিনেত্রী কারা ছিলেন তার জন্য। এই গানটি তার মধ্যে অন্যতম একটি গান। যেমন আমরা গান শুনে গানের প্রেমে পড়েছি, ঠিক তেমনি যখন অভিনয় দেখেছি, এই জুটির অভিনয় দেখেছি, তখন মনে পড়েছে তাদেরকে। আবার একইভাবে সিনেমাটা দেখেছি, গান শুনেছি বলেই তাদের অভিনয়ে মুগ্ধ হয়ে আমরা এই গানটিকে হয়তো 2বার 4বারের জায়গায় 10 বার 12 বার কি আরও বেশিবার শুনেছি, তাই নয়? এমন গান চলুন আরও শোনাবো আপনাদের। তবে এবার আবার একটু চেঞ্জ করি। এবার যিনি শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, যার কণ্ঠ শুনবো আমরা, তিনি শান। তার কণ্ঠে ভোরের আকাশের এই অনুষ্ঠানে আরেকটি গান, শানের প্রথম গান আপনাদের জন্য আজ সকালে। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, বিখ্যাত একটি গান আমরা শুনলাম। গানটি সুর করেছিলেন সলিল চৌধুরী এবং কণ্ঠে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই দুই জুটির অনেক অনবদ্য পরিবেশন আমরা দেখেছি বিভিন্ন অ্যালবামে কিংবা সিনেমায়। তবে এই গানটি কিন্তু অ্যালবামের মুক্তিপ্রাপ্ত একটি গান। এই গানটি নিয়ে অবশ্যই একটু বিতর্ক তৈরি হয়েছিল, কখন না এই গানটির একটি হিন্দি ভার্সন রয়েছে। যখন হিন্দি ভার্সনটি রেকর্ডিং করা হয়, হেমন্ত মুখোপাধ্যায় চেয়েছিলেন হিন্দি ভার্সনটাও তিনিই গাইবেন, কিন্তু সলিল চৌধুরী সেটা করলেন না। তিনি কি করলেন, হিন্দি ভার্সনে গাইবার জন্য মুকেশজিকে সিলেক্ট করলেন তার গায়ক হিসেবে। সেই সময় একটু মনোমালিন্য অবশ্য তৈরি হয়েছে এই দুয়ের মধ্যে, হেমন্ত মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরীর মধ্যে। আমরা বলি তো শিল্পীদের সত্তা একরকম, তাদের মন অনেক উদার মন, বড় মন। পরবর্তীকালে এই সমস্যা, তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা একটু অভিমানের পালা, সবটা মিটেও যায়। তাই তো আমরা কালজয়ী সব এক এক উপহার পেয়েছি এই যুগলের কাজের মধ্যে দিয়েও। চলুন আবার পরের গান শোনাবো। এইবারের যিনি কণ্ঠশিল্পী রয়েছেন জয়ন্ত দে, তার কণ্ঠে আরও একটি গান আপনাদের জন্য শোনাই। এমন আমি ঘরে বেঁধেছি আহারে যার ঠিকানা না, হা 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 গেছি অঙ্গনে যেখানে পৌঁছে আমি যাই, যেখানে পৌঁছে আমি যাই। সময় গেছে, সময়ের স্রোতে বয়ে কত না কত স্মৃতি চলে গেছে, স্মৃতিরা করেছে গুঞ্জন, কিন্তু তবুও থেমে থাকিনি আমরা বছরের পর বছর কাটিয়ে, যুগের পর যুগ কাটিয়ে অনেকটা পথ পেরিয়ে এলেও যখন পেছন ঘুরে তাকাই, তখন এমন কিছু গান, এমন কিছু সৃষ্টি আমরা দেখতে পাই। ঠিক যেমন এখন
গানটি শুনলেন। সিনেমাটির নাম ছিল নতুন জীবন, 1965 সালে রিলিজ করেছিল। মূলত 60, 70, 80 এই সময়টা আমরা স্বর্ণযুগ বলি। এই সময় সৃষ্টিগুলোই এমনভাবেই জনপ্রিয়তার শীর্ষ জুড়ে থাকবে সবসময় গানগুলো। জয়ন্তদার কণ্ঠে আমরা গান শুনলাম। এবার আমরা যাব আমাদের আরও একজন যিনি শিল্পী রয়েছেন শানের কাছে। শানের গান শুনবো, শানের কণ্ঠে এবার আপনাদের জন্য। চলুন আমিও শুনি কোন গান অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। শোনাই। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙো রাখো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবি আঁকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। এই গানটি একটি বাংলা জনপ্রিয় ছায়াছবির গান। মুক্তিপ্রাপ্ত কবে হয়েছিল? 1960 সালে। এই যে সময়কাল, এই সময়কালের একটা আলাদাই রকম অরা ছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনেছি এই গান, এবং এই গানের কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার স্বয়ং, যিনি আমরা বলি যে রোম্যান্টিকতা কতখানি হতে পারে তার লেখনের দ্বারা আমরা প্রমাণ পেয়েছি বারবার। আর এই রোম্যান্টিকতা এতখানি ছিল বলেই বোধহয় গানগুলো নতুন করে প্রাণ পেয়েছে। আর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ কী বা বলি, অনবদ্য অনন্য কণ্ঠ। তাই তো নতুন করে যেন আবার প্রাণের সঞ্চার হয়ে প্রেমের পথে এগিয়ে যেতে সাহায্য করেছে প্রত্যেকটি মানুষকে। ভেঙে পড়া আবার এগিয়ে যাওয়া, গানের হাত ধরে ধরে নতুন করে মানুষের মনে ফিরে ফিরে আসা এমন সব গান যা কালজয়ী, যুগের পর যুগ ধরে এমন করেই থাকবে আমাদের মন জুড়ে। আবার একটি গান শোনাই, চলুন, জয়ন্তদের কণ্ঠে আপনাদের জন্য। সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা,
তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার সেই ফুল ভরা গাছটা নিচে। আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম। সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার সেই ফুল ভরা গাছটার নিচে। আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম। সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা। তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে। তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে। আমার মনটা ছড়ানো ছিল সেখানে, আমার মনটা ছড়ানো ছিল সেখানে। আমি দেখলাম, শুধু দেখলাম, আর সুখের কান্না কেঁদে গেলাম। সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলা। কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথা আমাকে। কথা খুঁজতে খুঁজতে ভুলতে হলো কথা আমাকে। আমার কিছুই হলো না বলা তোমাকে, আমার কিছুই হলো না বলা তোমাকে। শুধু বুঝলাম, আমি বুঝলাম, নতুন সুরে খুঁজে দিলাম। সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা। সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা। গানের সাথে চলে মনটা একটু অন্যরকম হয়ে গেল, সুরের সাথে চলে মনের মধ্যে অনেক কিছু গুনগুন করছে, তার জন্য একটু সময় দেওয়া ভালো। বলুন, সকালের রেস্টটা কিছুক্ষণ থাক, আপনারা কোথাও যাবেন না। একটা বিরতির ওপারে ফিরে আসছি, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। ভোরের আকাশে, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সার্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের সকালের অনুষ্ঠান ভোরের আকাশে। আজকে সঙ্গে যাদের নিয়ে চলেছি আমরা, দুজন কণ্ঠশিল্পীর গান আমরা শুনছি শুরু থেকেই। চলুন, আমাদের সঙ্গে আজকে যে কণ্ঠশিল্পী দুজন রয়েছেন, একজন জয়ন্ত দে, অপরজন শান, আবার তাদের গান শোনার পালা। চলুন, পরবর্তী গানটি শানের কণ্ঠে আপনাদেরকে শোনাই এবার।
প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, বুক ফাটা পিপাসায় অগ্নি আকাশ পানে চাহে যে সদা, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। হায় রে স্রোতস্বিনী এমন শির না তোরে দেখিনি তো আর কোনদিন, হায় রে স্রোতস্বিনী, বক্ষে মরণ যাচে আশা, নীরব মৌন যত ভাষা, বক্ষে মরণ যাচে আশা, নীরব মৌন যত ভাষা, এক ফোঁটা অশ্রুর সান্ত্বনা খুঁজে তবু দুহাত বাড়াই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। এ গান প্রভাসদের সুর, মান্নাদের কণ্ঠ এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। অসাধারণ অনবদ্য সব সৃষ্টি করে গেছেন এই শিল্পীরা। মান্নাদের কথা যদি বলি, তার যে আবেগঘন কণ্ঠ মানুষের মন জুড়ে রয়েছে, মনে ছাপ ছেড়ে গেছে, আর তার কণ্ঠ ধরেই মানুষ যেন অনুভবে ফিরে পেয়েছেন সেই প্রখর খটখটে এক দিনে মানুষের মনের আবেগ এবং তৃষ্ণা, কখনো বা বিরহ মিলেমিশে একাকার হয়ে গেছে এই গানের হাত ধরে। মান্নাদে তো মূলত খুব ভালোবাসতেন খেলাধুলো করতে, স্পোর্টসের সাথে জুড়ে থাকতে চাইতেন। কখন যে তিনি কণ্ঠশিল্পী হয়ে উঠলেন বাড়ির এক পরিবেশে চলে, অনেকটাই অবশ্য তার জীবনে রয়েছে তার কাকার অবদান। কিন্তু একের পর এক আমরা যখন গান শুনেছি মান্না বাবুর কণ্ঠে, মনে হয়েছে তিনি যেন জন্ম থেকে সেই সুরকে নিয়ে জন্মেছিলেন। কবে শুরুটা হয়েছিল আমরা আর জানতে চাই না, বরং আমরা মুগ্ধ হয়ে শুনি তাকে বারে বারে। এই গানগুলোর কথা যদি বলি, এই গানগুলো এমন আদি অনন্তকাল ধরে এভাবেই থাকবে, একেবারে প্রাণবন্ত, জীবন্ত, ঝকঝকে। আমাদের মনকেও তেমন অনেক কিছু স্মৃতির পাতা থেকে মুছে ফেলে নতুন করে ঝকঝকে করে তুলবে। তার আবেগময় কণ্ঠ আমরা কি উপেক্ষা করতে পারি বলুন, তাই না? আরও একটি গান শোনাবো এবার। তবে এবারের গান অবশ্যই আমাদের আরও একজন শিল্পী জয়ন্ত দে, তার কণ্ঠে শোনাবো কোন গান রয়েছে এবার আপনাদের জন্য। অবশ্যই গানটি হবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান।
শুনুন চলুন। ও নদী রে, একটি কথা শোধাই শুধু তোমারই, বলো কোথায় তোমার দেশ, তোমার লেকে চলার শেষ। ও নদী রে, একটি কথা শোধাই শুধু তোমারই, বলো কোথায় তোমার দেশ, তোমার লেকে চলার শেষ। ও নদী রে, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায় আবার তো দেখি জোয়ারি, বলো কোথায় তোমার দেশ, তোমার দেখি চলার শেষ। ও নদী রে, ভেঙে উকুল তুমি গরু, যার কুল কুল দকুল গেল তার লাগে কি করু। একুল ভেঙে উকুল তুমি গরু, যার কুল কুল দকুল গেল তার লাগে কি করু। আমায় ভাবছো মিছি পর তোমার নীতি অবসর, আমায় ভাবছো মিছি পর তোমার নীতি অবসর। সুখ দুঃখের কথা কিছু হইলে না হয় আমারি, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ। ও নদী রে, একটি কথা শোধাই শুধু তোমারই, বলো কোথায় তোমার দেশ, তোমার কি চলার শেষ। ও নদী রে, ও নদী রে, ও নদী রে। এই গান মুক্তি পেল এবং এই গান মুক্তি পাওয়ার পরে রি করে মানুষের মধ্যে এক হাওয়া বইল, ভালো লাগার হাওয়া। এবং এই গানটি কতখানি জনপ্রিয়তা অর্জন করেছে আমরা আপনারা সবাই জানি। আজকের সময় দাঁড়িয়ে কথা যে পুলক বন্দ্যোপাধ্যায়ের, পুলক বন্দ্যোপাধ্যায় এবং গৌরী প্রসন্ন মজুমদার, এই যে দুজন কথা লিখেছেন যারা গানের, দুজনেই যারা ইতিহাস তৈরি করেছেন, প্রায় সময়টা অনেকটা সমসাময়িক সময়, আর দুজনেই ইতিহাস তৈরি করেছেন। বহু বিখ্যাত কণ্ঠশিল্পী রয়েছেন, তাদের কথায় তাদের কণ্ঠে এক একটি গান সেজে উঠেছে, প্রাণ পেয়েছে। ঠিক সেভাবে মানুষেরও প্রাণ ছুঁয়ে গেছে গানগুলো। দশকের পর দশক ধরে, যুগের পর যুগ ধরে অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি, কিন্তু এই কণ্ঠের জাদু বা এই কথার জাদুর থেকে আমরা কিন্তু বেরোতে পারিনি, বরং এই কথা এবং কণ্ঠে আমরা মোহিত হয়ে ডুবে থাকি আজকের সময়ে দাঁড়িয়েও। এমন সব গান একের পর এক আমরা শুনছি। এই গানটি অবশ্য প্রথম যখন রিলিজ করেছিল সেই সময় থেকে শুরু করে তখন তো বেশ কিছু ইতিহাস তৈরি করেছে। আজকের সময় দাঁড়িয়েও যারা এখনকার জেনারেশনের শিল্পী তারাও গাইতে চান, তারাও এই সময়টাকেও ছুঁয়ে দেখতে চান তাদের গানের মাধ্যমে। কত সুন্দর একটা আবেশ তৈরি হয়। হেমন্তবাবু মানেই, হেমন্তবাবু বেশ কিছু নস্টালজিক মুহূর্ত তৈরি করে দেওয়া আমাদের কাছে এক নাম। তিনি নিজে খুব ভালো একজন মানুষ ছিলেন, উদার মনের তো বটেই, সঙ্গে শোনা যায় একজন ভোজন রসিক মানুষ হেমন্তবাবু। তিনি খেতে খুব ভালোবাসতেন, কিন্তু সবটাই পরিমিত। তার মেয়ের একটি সাক্ষাৎকার দেখছিলাম সেদিনই, তাতে জানা যায় তিনি একটা জিনিসে পরিমাণ মানতেন না। সেটা কোনটা? চানাচুর খেতে খুব ভালোবাসতেন, আর তার জন্য কোনো পরিমাণের দরকার ছিল না। যখন মনে হতো চানাচুর খেতেন। ছোট্ট একটা কথা, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো তার সন্তান কত সুন্দরভাবে ধরে রেখেছেন তার স্মৃতিতে। তিনি একটা সময় নিজের জন্য চা বানাতেন, কখন
না সকালে যখন ফ্লাইট থাকতো, গানের কোনো অনুষ্ঠানে অনেক দূরে যেতে হবে তাকে, সেই সময় নিজের হাতে চা বানিয়ে খেতেন তিনি। এরকম অনেক কথা মনে পড়ে যায় গানের সাথে। কিন্তু সময়টা যেভাবে এগোচ্ছে একটু একটু করে, আবার পরের গানে যাওয়ার পালা। এবারের শিল্পী রয়েছেন শান, তার কণ্ঠে শুনবো তার গাওয়া গান। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলা, প্রাণের যত দেয়া দেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে তারে, চোখে দেখে এত করেও চেননি তো কবু তারে। অবহেলা শুয়েও তবু আমায় তুমি নাও গো দেখে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সে হাসি কাছের ছাড়ে মনের বাতি ঝেলে ওঠে। জানি আমি আমার নয়, এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো। আমার প্রাণের এই ঠিকানা দেখেও তুমি তো কি গো দেখে লবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেয়া দেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। আমরা যদি দেখি আমাদের জীবনটা না একটা সেই নতুন মোড়কে মোড়া একটা কাভার দেওয়া বইয়ের পাতার মতো একেবারে। কত স্মৃতিরা সেখানে ঘোরাফেরা করে, কত কথা লেখা হয় মনের কলম দিয়ে। সব কিছু মিলিয়ে আমাদের এক একটা সকাল সেজে ওঠে গানে গানে সুন্দরভাবে। আর প্রত্যেকটা ঘটনা যখন যা কিছু আমাদের জীবনে ঘটে, আমরা কোথাও না কোথাও নিজেরাও এক একজন লেখক হয়ে যাই, কেউ কবি হয়ে যাই। আর তখন কি করি, আমাদের মনের ভাবের সাথে বেশ কিছু পরিবেশকে তুলে ধরতে আমরা এমন কিছু গান শুনতে পছন্দ করি, এমন কিছু সুরকে শুনতে পছন্দ করি যা আমাদের সেই সময়ের মনের যে ভাব, সেই ভাবের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। এই গানগুলো তেমনই সব গান। সময়ের সাথে যেমন চলি আমরা, একটা সময় থামতেও হয়। দেখুন
আজকের সকালটা খুব সুন্দর গানে গানে সাজিয়ে তুলেছি আমরা। এই দুজন শিল্পীর অনবদ্য পরিবেশনায় সেজে উঠল আমাদের আজকের সকালের অনুষ্ঠান ভোরের আকাশ। তবে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে আজকের অনুষ্ঠানের শেষ গানের সাথে। আমার বিদায় নেবার পালা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অলকানন্দা। আপনারা যেভাবে জুড়ে আছেন এভাবেই জুড়ে থাকবেন, কারণ আমরা এই অনুষ্ঠানের শেষেও কিন্তু ইউটিউবে থাকছি একইভাবে। কি করবেন না, আপনার হ্যান্ডসেট যেটা রয়েছে সেখানে গিয়ে সার্চ অপশনে লিখে ফেলবেন CTVN AKD+। আমাদের চ্যানেলের লোগোটি দেখতে পাবেন, পাশেই রয়েছে বেল আইকন। বেল আইকনটিতে প্রেস করলে আপনাদের প্রিয় পছন্দের অনুষ্ঠান সবসময় দেখতে পাবেন, কারণ এভাবেই সাবস্ক্রাইব করতে হবে আপনাদের এই চ্যানেলটিকে। একবার সাবস্ক্রাইব করে নিন, তাহলে সময় মতো আপনাদের পছন্দের সব অনুষ্ঠান আপনাদের নিজেদের সময় মতো দেখতেই পাবেন, শেয়ারও করতে পারবেন অনেক। আজকের অনুষ্ঠানের শেষ গান অবশ্যই কণ্ঠশিল্পী শানের গান। গান শোনাতে শোনাতে বিদায় নেই। খুব ভালো থাকুন প্রত্যেকে, আপনাদের দিন খুব ভালো কাটুক, সকালটা শুভ হোক। আরও একবার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের শেষ গানের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ঠিক এমনই এক সকালে, সঙ্গে থাকবেন। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ের আবরণে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ের আবরণে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমেরি মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ছিল খোলসের আবরণে মুক্তর সুর, পুষে রাখে যেমন ছিল খোলসের আবরণে মুক্তর সুর, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরেরই নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি,
অন্ধকারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি।